হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:15। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলাটা একটু মেঘলা মেঘলা লাগছিল, সেই জন্য ভাবলাম যে হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টিপাত বা মনসুন মানে বর্ষাকাল বলে এখানে কিছু নেই ইসরায়েলে, তো সেই কারণে সকালবেলাটায় মনে হলো একটু বৃষ্টি হলেও হতে পারে। আমি এখানে দক্ষিণ দিকের একটা জানলা আছে আমাদের, সেটা আমি ওপেন করে দিই সকালবেলা এসেই। এটা খুলে দিলে যেটা হয়, বারান্দাটা যেহেতু খোলা থাকে তো একটা ক্রস ভেন্টিলেশনে দারুণ হাওয়া দেয়। আর পর্দাটাকে এইভাবে যদি পেঁচিয়ে রাখি আমি, তাহলে ম্যাক্সিমাম হাওয়াটা পাওয়া যায়। তো সেটাই করছিলাম, সকালবেলা উঠে প্রতিবারই এটা করি। আর ভয়েস ওভার দেওয়ার সময়টায় আমি এটা বন্ধ রাখি, সেই জন্য মানে প্রচণ্ড গরম লাগে। এটা খুলে দিলেই আর কোনো গরমের অসুবিধা হয় না। আর দেখো, এখানে আজকে আমি পালং শাক ভাজা করব, তো তার জন্য পালং শাকগুলো নিয়ে নিচ্ছি। এই পালং শাকটা প্যাকেজড যেটা আর কি আসে, আমরা নিই আর কি, সেটা হচ্ছে তোমার ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে এভাবেই দেওয়া হয়। আমি তাহলেও একবার কাটাকুটি করে নেওয়ার পরে মানে স্ট্রেনারে দিয়ে ভালো করে ধুয়ে নিই, কিন্তু এটা পরিষ্কারই থাকে। আর পাতাগুলো প্রচণ্ড ফ্রেশ আর কচি পাতা ছিল, যার জন্য মানে কাটতে গিয়েও বোঝা যাচ্ছিল। আর আমি আজকের রেসিপিটা বং ইটসের চ্যানেলের পালং শাক ভাজা ওইটা দেখে করছি, তো সেই জন্য ওখানেও দেখলাম যে কচি পাতাই ইউজ করেছে, কারণ ওদের তো লেখা থাকে, ওরা যখন রান্নাটা দেখায় ওখানে বলা ছিল যে কচি পাতায় ভালো হয়। আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন। আজকে চিকেন কষা করব। কষা ঠিক না, একটু ঝোলঝোল হবে। 5টা পিস চিকেন দিয়েছে, মানে 4টে দিত বা 6টা দিত বুঝতাম, 2টো মানুষের জন্য 5টা পিস মানে একটু কেমনই হবে খেতে গিয়ে। আর তার জন্য বানিয়ে নিচ্ছি, মানে এখানে আর কি কাটাকুটিগুলো করে নিয়েছি। সেটা হলো টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা করে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া রেখেছি। এটা আমি ফোড়ন হিসেবে ইউজ করি মাংসেতে, মানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর এই রসুনটা, আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই বড়িগুলো আমাকে বাড়ি থেকে পাঠিয়েছে, মানে দেশ থেকে দিয়েছে। আর আমি বড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সেই জন্য সংখ্যায় প্রচুর। তোমরা নিশ্চয়ই হয়তো 3-4টে ইউজ করো, কিন্তু আমি প্রচুর ইউজ করি, কারণ আমি বড়ি খেতে খুবই ভালোবাসি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। আর তারপরেই এটার উপরে দেবো হচ্ছে এই বেগুনগুলো, যেগুলো কুটো করে রেখে দিয়েছিলাম। তো বেগুনটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দেব আর একটু নুন দেব। এই সব কিছু দিয়ে ভাজা ভাজা করে রেখে দেবো বেগুনটাকে আলাদা করে সাইড করে। এবং এটা একদমই মানে স্টেপ বাই স্টেপ যেরমভাবে বং ইটসের চ্যানেলে দেখানো হয়েছে, তোমরা পারলে আর কি সার্চ করে দেখতে পারো, যারা আমার মতন প্রথম ধরো পালং শাক ভাজা করবে, কারণ এর আগে আমি কোনোদিন করিনি। ব্যাঙ্গালোরে থাকাকালীন তো শাক পাতা অত খাওয়া হতো না, এখানে আসার পরে পালং শাকটা পেয়ে আমার বেশ ভালো লেগেছে। আর পালং শাক খাওয়াও শুনেছি প্রচণ্ড ভালো, তো সেই জন্য পালং শাকটাই খাচ্ছি আপাতত। এটার মধ্যে পালং শাকগুলোও দিয়ে দিলাম ওই সেম কড়াইতে, তার মধ্যে সামান্য হলুদ আর একটুখানি নুন দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে যখন এটা মানে নরম হয়ে যাবে, মানে কমে আসবে, তখন এই ঢাকাটাকে সরিয়ে যে জলটা বেরোবে এটাকে আমি রিডিউসড হতে দেবো, মানে জলটাকে এভাপোরেট হতে দেবো, তখন আর ঢাকা দেবো না। তারপরে বেগুন আর এই বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর সব শেষে আমি চিনিটা অ্যাড করব। চিনি অল্প একটু চিনি এখানে দিচ্ছি, 1 চা চামচ মতন। বেশি মিষ্টি করব না। আমরা এখানে আসার পর থেকে চিনি, নুন এই জিনিসগুলো দেখছি যে প্রচণ্ড এখানকার লোকেরা মেনে খায়, তো আমরাও খানিকটা মানে চেষ্টা করছি একটু মেনটেন করে খাওয়ার, যাতে নুন আর চিনিটা কন্ট্রোলে আর কি খাওয়া হয়। আর দেখো, এটা হচ্ছে ফাইনালি আমার পালং শাক ভাজা। দেখতে তো এরকম হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে মাংসটাও প্রিপেয়ার করতে চলে এলাম। মাংসটা দেখো, আমি এটা এই কারণেই শ্যুট করলাম এই পার্টটায়, সেটা হচ্ছে যে ওই রসুনটা আমি ফোড়ন হিসেবে আর কি ইউজ করি। ওটা একটা কোন ভাইরাল রেসিপিতে আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে। আর এটা জলটা ছেড়েছে, জলটা আরও একটু অ্যাড করেছিলাম, তারপর অনেকটাই শুকিয়ে নিয়েছিলাম। এটা আমরা এখন খেতে বসেছি। এটা হচ্ছে সৌরভের থালা। আর এখানে 2টো মাংস দেওয়া রয়েছে। ওর মানে যখন মাংসটা আর কি ও খাওয়া শুরু করবে তখনই ভাগ হবে। ভাগ মানে হচ্ছে ওই মাংসের পিসেরটা থেকে, মানে যেখানটা আর কি লেগ পিসে মাংসটা থাকে সেখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি খাবো আর বাকিটা ও খাবে, এটাই ছিল প্ল্যান।
আর এটা হলো শাক ভাজা, এখন নিজের দেখেও কিরকম খেতে ইচ্ছা করছে ভয়েস ওভার দেওয়ার সময়। আর তারপরে হচ্ছে এই মাংসটা খাওয়া শুরু করেছিলাম। মাংসটা বেশ ভালোই খেতে হয়েছিল। আমাদের এখানে লঙ্কা পাওয়া যায় না, মানে ইসরায়েলে লঙ্কা পাওয়া যায় না, সেই জন্য আমার কোনো রান্নাতেই কিন্তু লঙ্কা দেখবে ইউজ হচ্ছে না, এখানে ঝাল লঙ্কা পাওয়া যায় না। তো এখন বিকেল 5টা বাজে, আর এই সময়টাতে প্রচুর মেঘ করেছিল, তখনও ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু না, কোনো বৃষ্টির চান্স নেই। আজকে হচ্ছে রবিবার, আমি কালকে আর মানে ব্লগ শুট করতে পারিনি, আমার আর করা হয়নি। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ দেখো আমি নিজে আর কি নিজে হাতে এটা তৈরি করেছি, যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য আমি নিজে হাতে বানিয়ে এখানে ঠাকুরকে পুজো দিয়েছি। আমার নিজেরই আজকে খুব ভালো লেগেছিল, মানে এই জিনিসটা করে প্রথমবার এরকম কিছু। আমাকে সাজগোজ করা অবস্থায় দেখে ঘাবড়ে যেও না, কয়েকটা শর্টস আর রিলস আর কি শুট করছিলাম, তো সেই জন্য এতটা মানে সাজ করা অবস্থায় দেখছো। গতকাল আসলে ভিডিও এন্ড করতে মানে এন্ড আর করা হয়নি, কারণ গতকাল দেখছিলাম হচ্ছে মির্জাপুরটা শেষ হলো গতকাল, এমন একটা জায়গায় চলে গেছিল যে আর মানে কোনো কিছু মাথাতেই ছিল না, মানে ভিডিও যে এন্ড করব, আজকের মতন ব্লগ শেষ করব, এটার মাথাতেই ছিল না, মানে পুরো মুগ্ধ হয়ে দেখতে শুরু করে দিলাম, তো সেই জন্য শেষ হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে তাহলে আবার কন্টিনিউ করে দিই, দিয়ে আজকে তাহলে ফাইনালি ব্লগটা শেষ করব। তো যেটা শেয়ার করার ছিল, আগে তো ভিডিও ক্লিপিংস আমি দেখালামই। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি এইরকম কোনো কিছু আজ অব্দি করিনি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল। সেটা হচ্ছে যে হঠাৎ করেই কালকে আসলে ঠিক হলো, দাঁড়াও বসি একটা জায়গায়। কালকে আসলে হঠাৎ করে ঠিক হলো যে টিভিতে কিছু একটা চলছে, ঠিক হলো যে আজকে রথযাত্রা রয়েছে, মানে শুনলাম আর কি দুই বাড়ি থেকে বলা হলো যে আজকে রথযাত্রা রয়েছে, তো মানে রবিবার। তো সেটার কারণে আমার না হঠাৎ করে খেয়াল হলো যে আরে প্রতিবারই তো মানে বাবাকে দেখেছি যে রথযাত্রায় বাবা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে আর কি ভালো করে মালা দিয়ে, তারপরে মিষ্টি দিয়ে, সমস্ত কিছু দিয়ে 7 দিন ধরে পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে, মানে বাবা নিজেই করে আর কি, নিজের মতন করে। তো সেটা মনে হলো যে ঠিক আছে, তাহলে তো আমিও করতে পারি এখানে, যেখানে মানে একটা ছোটখাটো আয়োজন রয়েছে আমার এখানকার, অ্যাটলিস্ট যেখানে আমরা থাকছি, কারণ ব্যাঙ্গালোরে থাকাকালীন এটা সম্ভব হয়নি, মানে ব্যাঙ্গালোরে আর করা হয়নি। তো সেই কারণে ভেবেই রেখেছিলাম যে ইসরায়েলে যখন মানে আসবো আর কি, নতুন একটা জায়গায় মানে দেশের বাইরে যখন যাব, তখন এগুলো নিশ্চয়ই একটা অন্তত ছোট্ট জায়গা আমি রাখবোই ঠাকুরের জন্য। তো সেইটা হওয়াতে হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, একবার একটুখানি ট্রাই করে দেখি তো আমি নিজে আঁকতে পারি কিনা। প্রথমে সৌরভকে বললাম যে শোনো না, তুমি একটা প্রিন্ট আউট তাহলে কি ইনস্টিটিউট থেকে নিয়ে আসবে, তারপর আমি দেখছি কিভাবে ল্যামিনেট করা যায়। তো সৌরভ তো সন্ধেবেলায় আসবে, আর আমি পুজোটা মানে ঠাকুরকে এই যে একটুখানি মিষ্টি দেওয়া, মানে মিষ্টি বলতে কি তোমার নকুলদানা দেওয়া আর কাজু দেওয়া, এগুলো তো আমি সকালবেলা করি, তো দেরি হয়ে যাবে। সেই জন্য হঠাৎ করে কি খেয়াল হলো যে ঠিক আছে চলো এঁকেই নি, মানে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি নিজে করিনি কিছু, ঠাকুরই যেন আমাকে দিয়ে করিয়ে নিলেন, কারণ এটা কোনো প্ল্যান ছিল না আগে থেকে করার, কিচ্ছু প্ল্যান ছিল না, কিছু ভাবিও নি, হঠাৎ করে মনে হলো যে ট্রাই করে দেখি, এবং সেখান থেকে যে এরকম আউটকাম হবে আমি সত্যি ভাবতে পারিনি। ওই যে একটা কথা আছে যে ইচ্ছে থাকলে উপায় হয়, তো সেই জন্যেই আমারও মনে হলো যে এরকমই একটা কিছু করি। তো তোমাদের একটুখানি ডিটেলে দেখাই যে আমি কিভাবে কি করেছি। আমি এঁকেছি, দেখো আমাকে মানে এইটা দেখে তোমরা নিশ্চয়ই হয়তো ভাববে যে এ তো ঠিক আছে, যে কোনো মানুষই করতে পারে। হ্যাঁ, সত্যিই যে কোনো মানুষ করতে পারে, কারণ আমি নিজেকে বিশাল আর্টিস্ট বা কিছু বলছি না, আমার আঁকা হয়তো খুবই অ্যামেচারিস্ট। তবে এই যে মানে পেপার কাটিং করা বা এই যে একটু ছোট্টখাট্ট ডেকোরেশন, এই সমস্ত কিছুর জন্যই মানে আমি আমার স্কুলকে, আমার পাঠভবন স্কুলে যেহেতু আমি এগুলো মানে খুব ডিটেলে আর কি আমরা আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস করেছি ছোট থেকে, তো সেই জিনিসগুলো এখনো মনে আছে, এটাই ভেবে ভালো লাগে, আর সেটার জন্যই এগুলো আমি অ্যাপ্লাই করলাম যতটুকু যা ছিল আমার কাছে কোনো কালারিং পেন বা কিচ্ছু ছিল না। তো সেখান থেকেই ইন্টারনেটে এই ছবিটা পেলাম, এবং সেখান থেকেই একটাই আমার কাছে পেন ছিল হালকা ব্লু কালারের, সেটা দিয়েই আমি সকলকে আঁকলাম।
আর তারপরে আমার কাছে কিছু স্টিকি নোটস ছিল, মানে ছোট ছোট স্টিকি নোটস যেগুলো সৌরভই এনে রেখেছিল, যে কোনো কাজে মানে দরকার হতে পারে, ঘরেতেও ধরো কিছু নোট রাখার, মানে কিছু একটা লেখালেখি করার জন্য লাগতে পারে। তো সেইগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে এরকম মানে সাজিয়েছি আর কি। আমি প্রায় তোমার 10টা 28 নাগাদ শুরু করেছি, বা 10:30টাই ধরো, 10:30টা থেকে শুরু করে আমি মোটামুটি 1টা 20 অব্দি এই টোটাল জিনিসটা করেছি। এবং ছবি টবি করার পরে আমি এটাকে ল্যামিনেট কিভাবে করবো, বাঁধাবো কি করে, সেইটা আমার একটা চিন্তা ছিল। তো পুরোনো একটা বক্স থেকে সমস্ত কার্ডবোর্ড কেটে সেটাতে আঠা লাগিয়ে তারপরে তাকে আর কি রেডি করেছি। এবং আমার নিজেরই এত ভেবে ভালো লাগছে আউটকামটা দেখে। দেখো পেছনটাতে এরকম ভাবে আমি মানে কোনো ক্রমে আর কি আঠা দিয়ে আর কি লাগিয়েছি, একটা ল্যামিনেশনের মতন করেছি। এবং সেটা আমার প্রথমে মনে হচ্ছিল যে থাকবে না, আমি না আসনে বসিয়ে দিই, আমি এটা নিয়ে এরকম করছি, এটা ঠিক হচ্ছে না, আসনে বসিয়ে দিই। তো প্রথমে মনে হয়েছিল যে এটা আঁটবে না, বা সেলোটেপ দরকার, আর সেলোটেপ আমার বাড়িতে নেই। সৌরভকে আবার ফোন করেছি, আমাদের কি সেলোটেপ আছে? সৌরভ বলছে না, আমরা তো সেলোটেপ নিয়ে আসিনি। তো আঠা দিয়েই করেছি, কিন্তু এটা যে এরকম এত সুন্দর হবে আমি, আমার কাছে সত্যি খুব সুন্দর। আমি নিজে আর কি খুব খুশি, আর আমার বাড়ির লোকজন সবাই প্রচন্ড আর কি আপ্লুত এটা দেখে। তাদেরও যা রিয়াকশন পেলাম সেটাই আমার কাছে অনেক। আমি নিজেকে আর কি খুব মানে লাকি মনে করছি এক্ষেত্রে, যে কোনো জিনিসটাই যেন আমি নিজে করিনি, ঠাকুর করিয়ে নিয়েছেন। যাই হোক, অনেক কিছু বলে ফেলছি, আর বলবো না বেশি কিছু। তো আজকে যেহেতু রথযাত্রা, বিকেলে স্ন্যাক্সের জন্য আমরা আজকে পাঁপড় ভাজা খাবো, ঠিকই করে রেখেছি আমি, যে আজকে যেহেতু রথের দিন পাঁপড় ভাজাটা খাওয়াই হয়, তো সেই জন্য এখানেও আমাদের বাড়িতে যেহেতু পাঁপড় আছে, তাই সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজা। আর আজকে আমরা নিরামিষই খেয়েছি। দুপুরবেলাতে আমার লেফট ওভার কিছু ভাত ছিল, সেটাই আমি একটু মাখন দিয়ে খেয়ে নিয়েছি। সৌরভকে বলে দিয়েছি যে ইনস্টিটিউটেও কিন্তু আজকে নিরামিষ খাবে। আর রাত্রিবেলাতে রুটি আর আলু ভিন্ডি ভাজা করে নেবো। এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার বলতে পারো। তো একটু পরে পাঁপড় ভাজবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। সন্ধেবেলায় বলেছিলাম যে পাঁপড় ভাজা করব, সেই জন্য পাঁপড় ভাজা তো করে নিয়েছিলাম। তারপরে দেখি সৌরভ চলে এসেছে, আর সঙ্গে এনেছে এই বস্তুটা। এটা জিলিপি, কিন্তু বিশাল বড় আকারের, যেটা আমরা হাফ করে আর কি খেলাম। একটা এখনো ফ্রিজে রাখা রয়েছে। সত্যিই ভাবতে পারিনি যে আজকের দিনে, মানে রথযাত্রার দিন, জিলিপি আর পাঁপড় ভাজা খাবো এখানে বসে, ইসরায়েলে বসে। সবটাই জগন্নাথ দেবের কৃপায় হয়েছে বলতে পারি। আর সাথে এনেছিল হচ্ছে এই পেস্ট্রিটা। এটার ভেতরে একটা আইসক্রিমের লেয়ার দেওয়া রয়েছে। এখানকার পেস্ট্রিগুলো এরকমই রেক্ট্যাঙ্গুলার শেপের হয়, বেশ ভালো খেতে, মানে খুবই ভালো টেস্ট ছিল। কিন্তু এটা এখনো মানে আমরা জাস্ট 2টো স্লাইসই খেয়েছি। আর সাথে এনেছিল কিছু স্টেশনারি জিনিস, মানে যেমন পেন্সিল রয়েছে, শার্পনার রয়েছে, তারপর রাবার রয়েছে, আর এই সেলোটেপটা রয়েছে। আমি আঁকছি দেখে এগুলো নিয়ে এসছে, যাতে আমি আঁকাটা আবার স্টার্ট করি বা করি নিজের সময় কাটানোর জন্য। তো আজকে এইটুকুটাই, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে। টাটা।